আজকে 3 দিন পরে রুমের বস্তুগুলা বাইর করলাম। এতদিন তো রুমের আশেপাশে যাইতে পারি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আলিশাও লাইগা পড়ছে রুম খালি করার জন্য। মাতাল মাল খায়দা রুমের ভিতরে পড়ে আছে, এই সুযোগে আমরা রুমটা খালি করতেছি। সবকিছু রুমে থেকে আমরা বাইর করে ফেলাইছি, এখন কি করা যায়? বাড়ির থেকে আব্বা মা কইতেছে বাড়িতে আইসা পর লাখ কোন টাকা। বাড়িতে যাওয়ার নিয়ত করলাম। সোমের কাকা কইলো ওকে রাখতে পারবো, ও কিন্তু গোংরায় আরো দাঁত কামড়ায়, সেটা করলে কিন্তু আমি রাখতে পারবো না। কারণ আমি এই 3 দিন কিভাবে গেল সেটা আমি বুঝতে পারতেছি। চোখ বুনছি ঠিকই কিন্তু ঘুম হয় নাই, কারণ টেনশন, রুম নাই, ফ্যামিলি না কই যাব। এখন দম ছিল না যে আমরা রুম ভাড়া নিয়ে থাকবো অ্যাডভান্স দিয়ে, কারণ আগের অ্যাডভান্সটা আমরা ঘুরাই পাই নাই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে গেল 2 দিন ধরে আমরা রুমে যাইতে পারতেছি না। নজরুলকে নিয়ে টুল মামার রুমে রাইখা আইছি। আমরা সব ফিত্রিসান হয়ে গেছি, মানে বাসা আইলে গেছে একজন এক জায়গায়। নজরুলকে এই জায়গায় রাইখা আমি আর শরীফুল চলে যাবো সমীর কাকার হনে, ওই জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো এবং আজকে রাতটা থাকবো। আলিশার মা রয়েছে আমার তাওইতা গুনের ওই জায়গায়। রুমে থেকে বস্তুটা বাইর করে তারপরে আমরা চলে যাব বাড়িতে। এই জায়গায় আর কাজ করবো না এবং থাকবো না। কিভাবে থাকবো? আজকে 2 দিন হয়ে গেল রুমের ভিতরে আমরা ঢুকতেই পারতেছি না, কিভাবে থাকবো এখানে? ফাইনালি আমরা পাই গেছি এই বিল্ডিংটা, ইটলু মামারা থাকে এখানে। নজরুলকে রাইখা আমরা চলে যাই সমীর কাকার হনে, কারণ খাওয়া দাওয়ার কথা আছে। ফাইনালি আমি আর শরীফুল এসে পাইছি সমীর কাকার রুম। গ্রামের মানুষ না থাকলে আমরা ফ্যামিলি নিয়ে কোন জায়গায় থাকতাম, বহুত বড় একটা বিপদে পড়ে গেতাম, কেউ তো জায়গা দিত না। আজকে 2 দিন ধরে খাওয়া দাওয়া ঠিক নেই, সেজন্য সমীর কাকা আমাদের জন্য ভাত বানাইতেছে। সবজি কিন্তু রান্দায় আছে। রাতের বাজে এখন 11টা। ভাত খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাবো। সকালে উঠে দেখবো কি করা যায়। আজকে 3 দিন পরে রুমের বস্তুগুলা বাইর করলাম। এতদিন তো রুমের আশেপাশে যাইতে পারি নাই। প্রিয় দর্শক শ্রোতা, আলিশাও লাইগা পড়ছে রুম খালি করার জন্য। মাতাল মাল খায়দা রুমের ভিতরে পড়ে আছে, এই সুযোগে আমরা রুমটা খালি করতেছি। শুধু ওই রুমে আমি ঢুকতে পারতেছি না, আর সবে যাইতে পারতেছে, কারণ আমার উপরেই সবকিছু। কারণ আমি ফোন করে ওনারে কইছিলাম, তার জন্য সে কাল শুনছে। শুধু আমাকে লাগে তার, আর কাউকে কিচ্ছু বলবে না। খালি কয় তোর ভাই ফোন কর, আমার সামনে আসবার ক। সবকিছু রুমে থেকে আমরা বাইর করে ফেলাইছি, এখন কি করা যায়? বাড়ির থেকে আব্বা মা কইতেছে বাড়িতে আইসা পর লাখ কোন টাকা। প্রিয় দর্শক শ্রোতা, বাড়ির যাওয়ার প্রোগ্রাম আমাদের ক্যান্সেল হয়ে গেল। সেই জন্য আমরা বস্তু নিয়ে গেতেছি আরেক রুমে। ফাইনালি আমরা সবকিছু নিয়ে চলে আসলাম এই রুমে। এই রুমে আমি আর আমার স্ত্রী এবং আলিশা থাকবো। নজরুল যাবো আরেক জায়গায় গাড়ি চালাবার জন্য, শরীফুল সেট করে দিব আমার কাকার বগলে। 3 দিনের রাস্তায় এত ইমার্জেন্সি কিভাবে যাবেন? টিকিটে নাই, সেই জন্য 1-1.5 মাস দেরি করে আমরা বাড়িতে যাওয়ার নিয়ত করলাম। সোমের কাকা কইলো ওকে রাখতে পারবো, ও কিন্তু গোংরায় আরো দাঁত কামড়ায়, সেটা করলে কিন্তু আমি রাখতে পারবো না। কারণ আমি সারা রাত ঘুম পারতে পারবো না। আমার ছেলে সন্তান নিয়ে আমি রাখি না, কেন না সারা গোংরায়। খাওয়া দাওয়া আমার এই জায়গায় করবো, 1 মাস তুমি রাখো, এটা বইলা তাকে থিয়ে আসলাম। এই 3 দিন কিভাবে গেল সেটা আমি বুঝতে পারতেছি। চোখ বুনছি ঠিকই কিন্তু ঘুম হয় নাই, কারণ টেনশন, রুম নাই, ফ্যামিলি না কই যাবো। প্রিয় দর্শক, রুমে খাওয়া পানি নাই, সেজন্য খাওয়া পানি নিয়ে গেছি আমি। ওই যে স্ক্যানারটা যেটা দেখলেন, ওই জায়গায় 10 টাকা মারবেন, মারার পরে আপনার 1 ড্রাম পানি বাইর হবো। লাল জ্যাকেটটা যে পিন্ডে আছে ওইটাই মামু এই রুমের কথা ওই কইছে, কেননা আমাদের এখন দম ছিল না যে আমরা রুম ভাড়া নিয়ে থাকবো অ্যাডভান্স দিয়ে, কারণ আগের অ্যাডভান্সটা আমরা ঘুরাই পাই নাই। প্রিয় দর্শক, ফাইনালি আমাদের রুম সেট হয়ে গেছে। এখন অত ইমার্জেন্সি নাই, ধীরে হস্তে টিকিট কাটা কনফার্ম টিকিট নিয়ে বাড়িতে যাব, কারণ নয়তো যাওয়া খুবই প্রবলেম হয়ে যাব। আজকের মতো এতটুকুই, মিলতেছি অন্য কোনো ভিডিওতে।